শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালিয়ে জানলা বললেও পালিয়েছেন। মিথ্যা কথা আর চাপাবাজি করে করে যার জীবন কাটতো সেই ব্যক্তিটির নাম হচ্ছে শেখ হাসিনা। অতিরিক্ত মিথ্যা কথা বলা এবং চাপাবাজির ফল যে ভালো হয় না তার বাস্তব উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। 6 বছর আগে কোটা ব্যবস্থা থাকবে না বলে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিলেও 6 বছর পর তিনি আবারও সেই কোটাকে ফিরিয়ে আনেন এবং সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করেই যে গড়ে ওঠা একটি বিপ্লব। 1972 সাল থেকে এই কোটা পদ্ধতি চলছে, সময় সময় সংস্কার করা হয়েছে। সেই বিপ্লবের মাধ্যমে তল্পা নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পালানোর আগেও শত শত মিথ্যা কথা বলেছেন শেখ হাসিনা, জিম্মি করেছেন এদেশের মানুষকে। এমনকি মিথ্যা কথা বলতে গিয়ে তিনি ইসলামকেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছেন। সূরা কাফিরুনে স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যা ধর্ম তার তার কাছে। তাহাজ্জুদ নামাজ পড়তেন নিয়মিত, এই কথা তিনি সংসদে দাঁড়িয়ে বলতেন। সকালে উঠেই তিনি জায়নামাজ খুঁজেন নামাজ পড়ার জন্য, অথচ তিনি হয়তো জানেই না তাহাজ্জুদ নামাজ সূর্য ওঠার পর না, সূর্য ওঠার অনেক আগেই পড়তে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, সূর্য ওঠার পর উনি কিসের নামাজ পড়তেন? মিথ্যা কথা বলতে গিয়ে সেটি আর তিনি পরিষ্কার করতে পারেননি। লোক দেখানো ভণ্ডামি করতে গিয়ে শেখ হাসিনা সবসময় ইসলামকে ব্যবহার করতেন। 1996 সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় হাতে তসবি পরে তিনি শপথ বাক্য পাঠ করেন। মুসলিম নারী হিসেবে উনি পর্দা করেন সেটা বোঝাতে উনি মাথায় কালো রঙের পট্টি পরেছিলেন। হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় 2002 সালে বিয়ে করেন একজন আমেরিকান খ্রিস্টান মহিলাকে। সেটা নিয়ে তখন ব্যাপক শোরগোল শুরু হয়, কিন্তু এখানেও তিনি তার চাপাবাজি থামিয়ে রাখেননি। পরে সংসদে দাঁড়িয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং খ্রিস্টান ধর্মের পক্ষে উনি সাফাই গিয়েছেন। আমার ছেলের বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। ধর্মকে ব্যবহার করে ফায়দা লোটার জন্য তিনি একটা কথা এই দেশে প্রচলন করে দিয়েছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সকলের। আমরা কিন্তু বাংলাদেশে এটা সবসময় মানি এবং সেভাবেই সব পালন করি। পরবর্তীতে তার এই কথা নিয়ে সমাজে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন করে বলতেন, কোনো হিন্দু বা কোনো অমুসলিম কি পবিত্র কাবা শরীফে গিয়ে সেজদা দিবেন? যদি সেটাই না করেন তাহলে আমরা কেন মুসলমান হয়ে মন্দিরে বা পূজা মণ্ডপে যাব পূজা দেখতে? নিজের সুবিধার জন্য যখন যেভাবে পেরেছেন সেভাবেই তিনি ধর্মকে ব্যবহার করেছেন। নিজের স্বার্থে তিনি বিভিন্ন সময় হিন্দুদের পক্ষে বিভিন্ন রকম কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আওয়ামী লীগের সময় হিন্দু অথবা সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। 5ই আগস্টের পর ভয়েস অফ আমেরিকার করা একটি জরিপে অধিকাংশ সংখ্যালঘু এবং হিন্দুরা বলেছেন আওয়ামী শাসন আমলেই তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং অন্য যে কোনো সরকারের আমলে তারা তার চাইতে বেশি নিরাপদ বোধ করছে। লোক দেখানো ইসলামের নামে ভণ্ডামি তিনি যে কোন পর্যায়ে করতেন সেটা জানা যায় তারই এক সময়ের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রিন্টুর রচিত আমি আমার ফাঁসি চাই এই বইয়ের একটি অংশে রিন্টু লিখেছেন, কোনো একটি জনসভায় যখন শেখ হাসিনা যোগ দিতে যেতেন তখন আসরের ওয়াক্ত হওয়ার আগেই তিনি নামাজের কথা বলতেন এবং ছাদ খোলা গাড়িতে পরপুরুষের সামনে বসে তিনি লোক দেখানো নামাজ পড়তেন, বোঝাতেন সবাইকে যে তিনি কোনো কাজের মধ্যেই নামাজকে মিস করেন না। এই ব্যাপারে হাসিনার কাছের একজন মানুষ তাকে প্রশ্ন করলে যে আপনি নামাজ পড়ুন ইসলামের রীতিনীতি মেনে, তখন তিনি সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে কথাটি তিনি এড়িয়ে যান। এই হাসিনার আমলে 2005 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে ক্র্যাকডাউন চালানো হয়, যেখানে উপস্থিত ছিল শিশু কোমলমতি হাফেজ থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার বড় বড় আলেমে দিন, মুফতি, মাওলানা বা আল্লামা লেভেলের অনেক লোকজন। তিনি সেখানে পুলিশের সাহায্যে ব্যাপক ধরনের একটি ক্র্যাকডাউন চালান এবং শত শত মানুষ এই ক্র্যাকডাউনে আহত এবং নিহত হন, যার সঠিক সংখ্যা আজও আমরা জানি না। এছাড়াও তিনি ধর্মপ্রাণ কোনো মুসলিমদেরকে বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে গুম অথবা
জেলে পুরতেন। যুদ্ধ অপরাধের বিচারের নামে তিনি বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আটকান এবং পরবর্তীতে প্রহসনের বিচারের মাধ্যমে তাকে আজীবন কারাদণ্ড প্রদান করেন তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে। শেখ হাসিনা কখনোই মুসলমানদেরকে বিশ্বাস করেন না। এর যদি প্রমাণ দেখেন তাহলে আপনি দেখবেন তার আমলে সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চপদস্থ পদে তিনি হিন্দু অথবা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকেই বসাতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়া যে নারী তিনি বেপরদায় তাদের সাথে চলাচল করতেন। মুসলিম নারী হয়েও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একাধিকবার হ্যান্ডশেক করেছেন। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে তিনি ওয়েস্টার্ন স্টাইলে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। ইসলাম মেনে কখনোই তিনি নামাজ পড়তেন না বা তিনি কখনোই চলতেন না। বাসায় অনেক কাজের লোক থাকার পরও তিনি সংসদে দাঁড়িয়ে বলতেন, আমার বাসার কাজ আমি নিজেই করি। সকালে ঘুম থেকে উঠে নিজেরাই চা কফি বানাই, আমি না পারলে আমার বোন রেহানা বানায়, রেহানা না করলে পুতুল করে। এরকম চাপাবাজি তিনি সংসদে একাধিকবার বলেছেন। ধর্মের বাইরেও তিনি বিএনপি, জামায়াত এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিদেরকে নিয়ে নানা রকম কটাক্ষ করতেন। এসব ভণ্ডামির জন্যই হাসিনার পতন ঘনিয়ে আসে। তবে পতনের আগেও রক্তের খেলায় মেতেছিলেন শেখ হাসিনা। জুলাই আগস্ট বিপ্লবে যখন চূড়ান্ত রূপ ধারণ করতেছিল, ঠিক সেই সময়ে তিনি তার পেটুয়া পুলিশ বাহিনী এবং বিজিবি সেনাবাহিনীর মাধ্যমে তাদের উপরে বিভিন্ন রকমের হয়রানি, ধরপাকড়, লাঠিচার্জ, গুলিবর্ষণ, টিয়ার শেল থেকে শুরু করে এমন কোনো অত্যাচার রাখেননি যা তিনি করেননি। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে জনতার। আমি বলবো এই জয় জনতার না, এই জয় হচ্ছে সত্যের, এই জয় হচ্ছে ইসলামের। ৯২% মুসলমানের দেশে এত বড় ভণ্ড মুসলিম আমার চোখে আমি আর কখনোই দেখিনি। ঘৃণা হয় তার জন্য। এই পৃথিবীর আদালতে তার বিচার করতে না পারলেও ইনশাল্লাহ আখেরাতের আদালতে তার বিচার হবে সুনিশ্চিত।